এনসিপি এখন একা এতিমের মতো। ভাইরে ভাই, কি বললেন আপুটি? এনসিপি কে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই আপুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে আপুর কথাগুলো শোনেন। মানে একটা পাখি যখন হারিয়ে যায় না, হারিয়ে গেছে। এনসিপি তো জমিনের সঙ্গে, জনগণের সঙ্গে তাদের যে বন্ধনটা ছিল, সেই সুতাটা তো কেটে দিয়েছে অনেক আগেই। সেই যখন থেকে জাতীয় নাগরিক কমিটি তৈরি করলো, তখন থেকে সুতাটা ওরা কেটে দিয়েছে। ওরা ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছে। এখন কি হয়, জনগণের সমর্থন, ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে যেটা হয়, যারা কৌশল করবে, তারা কৌশলের কারণে এনসিপি কে কাছে টেনেছে, আরেকটা কৌশলের কারণে এনসিপি কে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই তো এনসিপি এখন একা এতিমের মতো। আমি বলবো যে 10টা আসন দিয়েছে, এখন যদি বিএনপি ওদেরকে 20টা দেয়, ওরাও তো বিএনপিতে চলে যাবে। ওদের সিচুয়েশনটা এখন এরকম হয়েছে। এখন বলার কি আছে? বলার একটাই আছে, এনসিপি থেকে যারা দুর্নীতিবাজ, যে সমস্ত সমন্বয়ক এবং ছাত্র নেতারা বা তাদের ভাই ব্রাদার যারা ছিল, তাদেরকে বের করে দেন, দিয়ে এনসিপিটাকে সংস্কার করেন, এনসিপিটাকে পরিষ্কার করেন, করে সত্যি সত্যি জুলাইয়ের পক্ষে, এদেশের মানে আগ্রাসন বিরোধী, জাতীয়তাবাদী, বাংলাদেশ পন্থী, গণতন্ত্রপন্থী 71 জুলাইকে ধারণ করে, এই দুটোকেই ধারণ করে এমন মানুষকে নিয়ে এনসিপিটাকে পুনর্গঠন করা।